স্টার্টারে এইটা হচ্ছে তন্দুরি চিকেন, দেন এইটা হচ্ছে ফিশ অর্লি, দেন এখানে হচ্ছে আসলাম বাটার চিকেন। মেইন কোর্সে আমি নিয়েছি হচ্ছে মাটন বিরিয়ানি। তো রসমালাইটা মানে দেখতেই আলাদা করেছে ভাই, মানে খেতে কীরকম হবে আমি জানি না। গুড মর্নিং, নমস্কার সবাইকে, তোমাদের সবাইকে স্বাগত জানাই আরেকটা নতুন ভিডিওতে। তো ইউটিউব জুড়ে যে অ্যাবসলিউট বারবিকিউ অ্যান্ড বারবিকিউ নেশনের বুফের ঝড় উঠেছে, তার মাঝখানে তোমাদেরকে একটুখানি শান্ত করার জন্য নতুন একটা বুফের সন্ধান দেবো আজকে। তো আমাদের প্রথম কোর্স অফ জিনিসপত্র কিন্তু চলে এসেছে, যেটা হচ্ছে স্টার্টার অ্যান্ড তার সাথে হচ্ছে মকটেল কিন্তু প্রত্যেকটা বুফের সাথেই থাকে এবং প্রত্যেককেই দেবে। অ্যান্ড আজকে পেয়েছি হচ্ছে স্ট্রবেরিগুলো, দিন বেসিসে চেঞ্জ হতে পারে, তবে মেইন জিনিস হচ্ছে কিন্তু আমাদের স্টার্টারে এইটা হচ্ছে তন্দুরি চিকেন, দেন এইটা হচ্ছে ফিশ অর্লি, এটা হচ্ছে কিন্তু মানে এদের স্পেশালিটি আমাকে বললো এটা হচ্ছে বেবিকর্ন ইন পেস্তো সস, অ্যান্ড তার বাইরে এটা হচ্ছে মালাই পনির। সাধারণত আমি ভেজ জিনিসের অতটা ভক্ত নই, কিন্তু এই রকম পনির করে কেউ মানে এত ভালো ভাই, মালাই পনির অ্যান্ড সত্যিকারেরই মালাইয়ের মতন মানে যথেষ্ট নরম তুলতুলে। হ্যাঁ, পনিরের একটা কিন্তু মিষ্টি টেস্ট আছে, তার সাথে হালকা একটুখানি টক টেস্ট। তবে স্পেশালিটি যেটা করেছে, আমি যদি জানি না হাতে তুলে দেখাতে পারবো কিনা, এই যে দেখতে পাচ্ছ উপরে একটুখানি ওই সস দিয়েছে, অনেকটা ওই জল ভরা সন্দেশের মতন লাগছে, বিষয়টা ভেতর থেকে উজ আউট করছে। গোটা পনিরের মাঝখানটাকে বেসিক্যালি কেটেছে, তার মধ্যে একটা সস দিয়েছে, আর সসটা হচ্ছে আমি যা জানতে পারলাম পমেগ্রেনেট জুস, তার সাথে হচ্ছে একটুখানি জ্যাম, মানে আলাদাই খেতে, হালকা মিষ্টি পনিরের টক ভাবটা মিলে আলাদাই। নেক্সট আইটেম হিসেবে কিন্তু আমাদের তন্দুরি চিকেন দিয়েছে। বাইরে দেখছো কীরকম সুন্দরভাবে চার্ট হয়ে আছে, দেখতে যতটা খেতে যেন ততটাই ভালো হয় ভাই। তো নামটা বললো তন্দুরি চিকেন, কিন্তু এটার নাম বললে যদি আঙ্গারা মুরগো করে দেয় আমার কোনো রকম মানে তাতে অসুবিধা নেই, কারণ স্পাইসি ভাই, বেশ ভালো মতন স্পাইসি। অন্য জায়গায় তন্দুরি চিকেন অনেক জায়গায় একটু কম স্পাইসি হয়, কোথাও একটুখানি স্পাইসি হয়, এটা কিন্তু আলটিমেট লেভেলের স্পাইসি। অ্যান্ড অদ্ভুতভাবে আমার কিন্তু খেতে ভালো লাগছে, এতটাও স্পাইসি নয় যে আমার কিন্তু হিকআপস আসবে সেরকমও নয়, কিন্তু ভালো খেতে। এবং আবার একটা আমার বসাতে ইচ্ছা করছে। তো একটা জিনিস যদি দেখাই, এই যে ভেতরের যে পোর্শনটা, এটাই কিন্তু যথেষ্ট ভালোভাবে মশলা ঢুকেছেন, এইটা খুব ম্যাটার করে আমার কাছে। অ্যাটলিস্ট যে তন্দুরি চিকেনের ভেতরে যদি মশলা না থাকে, ওই বাইরেই শুধু কোটিংয়ে মশলা, তাহলে কিন্তু আমার ভাই পোষাবে না। এখানে ভাই আমার ভালো লাগছে, আলাদাই এটাও। তো নেক্সট ডিশ হচ্ছে ফিশ অর্লি, অ্যান্ড তার সাথে দিয়েছে হচ্ছে ককটেল সস। প্রথমে একটুখানি ময়দা তদন্ত আমি করবো যে কতটা ক্রিস্পি। ইয়েস, ছাড়ানোর সময় বেশ ক্রিস্পি বোঝা যাচ্ছে এই যে বাইরের কোটিংটা। সবার থেকে খুশির ব্যাপার যেটা, ব্যাটার যেটা বাইরের, সেটাতে বেশি পাকাপোনা করেনি, মানে এক্সট্রা কিছু করতে যায়নি। বেসিক্যালি যেরকম ব্যাটার ফ্রাই হয় সেরকম, মানে ভেতরে কোনো রকম মানে বেশি মোটা নয়, বেশি পাতলা নয়, বা অন্য কোনো লেয়ারিং দিয়েছে তা নয়। একদম বেসিক্যালি ফিশের যে টেস্টটা, যেটা হচ্ছে বাসা ফিশ ইউজ করেছে, সেটার টেস্ট একটু মিষ্টি, তবে সেই টেস্টটা বদলানোর জন্য এখানে একটা এই কালারের ককটেল সস দিয়েছে। ককটেল সস যেটা, এটা বেসিক্যালি মেয়োনেজ অ্যান্ড হচ্ছে বারবিকিউ সস যেটা, সেটার মিক্সচার করে বিষয়টা করেছে। অ্যান্ড সিরিয়াসলি এইটা যদি মানে খেতে নর্মালি 7 আউট অফ 10 হয়, যদি এইটা দিয়ে কেউ মিক্সচার করে খায়, এটা কিন্তু মোটামুটি 8 আউট অফ 10-এ চলে যাচ্ছে গোটা বিষয়টা। তবে এখানে আমরা থেমে থাকবো না, আমরা যাব হচ্ছে নেক্সট আইটেমে। এটা হচ্ছে বেবিকর্ন ইন পেস্তো সস। তো এটা বললো এনাদের এখানকার স্পেশালিটি। এই যে বাইরে দেখতে পাচ্ছ মোটামুটি গোটা গার্লিক আছে, অ্যান্ড কালারটাও নর্মাল যে বেবিকর্নগুলো সার্ভ করে তার থেকে একটুখানি আলাদা, একটুখানি ডার্কার সাইডে, ভালো খেতে। এবং আমি সেই নিয়ে কোনো রকম কমপ্লেন করছি না। তবে একটা জিনিস আমি বলবো, নর্মাল বেবিকর্নে মানে ওই যে বিভিন্ন জায়গায় করে না চিলি বেবিকর্ন বা এইরকম হানি চিলি বেবিকর্ন, এই সমস্ত যে জিনিসপত্রগুলো করে, সেখানে অনেক সময় কেচাপের ইউজটা প্রচণ্ড বেশি হয়ে যায়। এইটা কিন্তু একটুখানি একদম লাইট টাইপের, বাইরের যে ভাজাটাও আছে না, এটাও যথেষ্ট ক্রিস্পি, তবে তেলে নয়, এটা কিন্তু আমার ভালো লাগছে। তো অবভিয়াসলি বলেছিল যে এদের স্পেশালিটি, অ্যান্ড সত্যি স্পেশালিটি। তবে টাকা উসুল কিসে হবে, টাকা উসুল হবে ওই ফিশের আইটেমটায়, অ্যান্ড হচ্ছে আমাদের তন্দুরি চিকেন। আমি মোটামুটি ধরছি যে তন্দুরি চিকেন 2 পিস দাম মোটামুটি 180 টাকা নেয়, ওটা যদি 4 পিস খেয়ে নাও 360 টাকা। অ্যান্ড তার বাইরে মোটামুটি ফিশের আইটেম যদি একটা গোটা প্লেট যা দিয়েছে, যা সাইজের দিয়েছে, সেটা যদি খেয়ে নিতে পারো 150 টাকা, মানে কত হলো
410, 510 টাকা এখানেই শুট। দামপত্র কত না কত সেটা আমি বলবো, আগে মেন কোর্সে কী কী আছে সেটা দেখে নাও। তো এদের মেন কোর্সটা কিন্তু খুব ইন্টারেস্টিং, বেশ সুন্দরভাবে সাজানো গোছানো, কালারফুল প্রচুর জিনিসপত্র আছে। দেন এইদিকে আছে ব্রেডের আকারে বিভিন্ন জন্তু জানোয়ার। তবে এদের প্রতি আমি যতটা ইন্টারেস্টেড তার থেকে অনেক বেশি ইন্টারেস্টেড হচ্ছি আমি এই জিনিসটায়, যেটা হচ্ছে মাটন বিরিয়ানি, যেটা হচ্ছে এদের কিন্তু হাইলাইট মেন কোর্সের। দেন এখানে হচ্ছে আসলাম বাটার চিকেন, যেটা কিন্তু কোথাও আমি দেখিনি কলকাতার কোনো বুফেতে। বেসিক্যালি আসলাম বাটার চিকেন দিল্লির একটা বিখ্যাত ডিশ। এটা হচ্ছে ক্যান্টনিজ ফিশ। নেক্সট হচ্ছে ভেজিটেবল, মিক্সড ভেজিটেবল, এটা হচ্ছে মালাই কোফতা। এই দুটোই হচ্ছে ভেজ আইটেম। লিস্ট ইন্টারেস্টিং জিনিস ইয়েলো ডাল, এদিকে হচ্ছে পটেটো ইন শেজওয়ান সস, এদিকে হচ্ছে সিঙ্গাপুর স্টাইল ভেজিটেবল নুডলস অ্যান্ড স্টিম রাইস। তো মেন কোর্স বাদেও এদের এখানে কিন্তু একটা ইন্টারেস্টিং জিনিস আছে, যেটা হচ্ছে মেক ইওর ওন চাট। বাকি জায়গায় সমস্ত জায়গায় চাট কিন্তু বানিয়ে দেয়, তবে এখানে কিন্তু তোমরা নিজেদের চাট নিজেরা কিন্তু বানিয়ে নিতে পারো। বিভিন্ন রকম জিনিসপত্র আছে, তোমরা চাইলে পাপড়ি চাট বানাতে পারো, চাইলে ভেলপুরি বা ঝালপুরি যা খুশি বানিয়ে নিতে পারো। অ্যান্ড এইদিকে হচ্ছে নন ভেজ স্যালাড সেকশন, এটা হচ্ছে হেলদি সেকশন, এটা হচ্ছে আমাদের বেসিক্যালি ওয়াটারমেলন জুস, কিউকাম্বার জুস, অ্যান্ড তার বাইরে এখানে প্রচুর রকমের স্যালাড আছে। তো সেকেন্ড কোর্সও আমি নিয়ে চলে এসেছি, যেটা হচ্ছে মেন কোর্স, আর তার বাইরেও এনেছি হচ্ছে স্যালাড। আমি সাধারণত মানে যে যে জায়গায় যাই বুফে সেখানে স্যালাড সেকশনটা আমি মানে ঘুরেও দেখি না, আমি টিপিক্যালি ইগনোর করে দিই। কিন্তু এখানে এই স্যালাডটা আমার একটুখানি নজর কেড়েছে। এটা হচ্ছে বেসিক্যালি চিকেন স্যালাড অ্যান্ড বিভিন্ন রকম জিনিসপত্র দেওয়া আছে এবং রং বেরঙের। এটা হচ্ছে ক্যাবেজ, একটুখানি বিদেশি ক্যাবেজ। নর্মাল বাঁধাকপি, বেগুনি বাঁধাকপি, চিকেন, পেঁয়াজ, সেটা একটুখানি মাস্টার্ড সসে মানে টস করা, অ্যান্ড তার সাথে চিকেন টিক্কা। ভালো খেতে, যারা স্যালাডের ভক্ত তারা এই জিনিসটা খেয়ে দেখতে পারো। আমি অতটা ভক্ত না, বাট স্টিল আমার একটুখানি লোভ লাগলো, সেই জন্য আমি খেয়ে দেখলাম। তো এবারে আমরা মেন কোর্সে কিন্তু একটুখানি হামলা করব। মেন কোর্সে আমি নিয়েছি হচ্ছে মাটন বিরিয়ানি, দেন হচ্ছে মিক্সড ভেজ, এদিকে হচ্ছে মালাই কোফতা আছে, আসলাম স্টাইল চিকেন এদিকে একটুখানি ঢাকা পড়ে গেছে, এটা হচ্ছে আমাদের সিঙ্গাপুরি কী ছিল ভেজিটেবল নুডল, অ্যান্ড এটা হচ্ছে ক্যান্টনিজ ফিশ। এখানকার মেন আকর্ষণ বিরিয়ানি, সেটা শেফ আমাকে নিজেও বললেন, এবং আমি এখন বুঝতে পারছি যে কেন। যে চালটা আছে লাইট, অ্যারোমেটিক ইয়েট স্পাইসি, অ্যান্ড সবার থেকে ভালো ব্যাপার যেটা খুব কম বুফেতে মানে বুফের বিরিয়ানিতে আমি পাই, সেটা হচ্ছে যে চালের মধ্যেও কিন্তু মাটনের যে টেস্ট সেটা কিন্তু বেশ ভালো মতন মাখো মাখো ব্যাপারটা হয়ে গেছে, যথেষ্ট ভালো। সাধারণত কমপ্লেন থাকে বিশেষ করে অ্যাবসলিউট বারবিকিউ বা বারবিকিউ নেশন এই সমস্তর আগেকার যে বিরিয়ানি মানে যেগুলো পাওয়া যেত মেন কোর্সে, সেটা নিয়ে কমপ্লেন থাকতো যে অতটা ভালো নয় বা হায়দ্রাবাদি বিরিয়ানি করে দেয়। সেই জিনিসটা এখানে হয়নি। এখানে কিন্তু প্রপার কলকাতা স্টাইল বিরিয়ানি, অ্যান্ড সাথে বেশ সুন্দর, ইভেন ছেড়ে চলে আসে এরকম লেভেলের মাটন বিরিয়ানি। হ্যাঁ, লোকজন বলে যে মাটন বিরিয়ানিতে তোমরা কেন বলো যে মাটনটা তুলতুলে, চিকেনটা তুলতুলে। আরে ভাই, সত্যিকারের তুলতুলে, অ্যান্ড লিটারালি দেখো ছেড়ে চলে এসছে, অ্যান্ড চর্বিওয়ালা পিস। আলু আমি নিইনি, কারণ আমার আজকে লাগবে বলে মনে হচ্ছে না। তবে মাটন অ্যান্ড চাল দুটোই তুখর খেতে, আলাদাই খেতে। আর হ্যাঁ, একটা জিনিস বলে দিই, তোমরা কিন্তু মাটনের পিস তোমরা নিজেদের চয়েস মতন নিতে পারবে, যত খুশি মাটনের পিস তোমরা নিতে পারবে, কারণ স্টার্টারটা তোমাদেরকে টেবিলে সার্ভ করবে আনলিমিটেড, অ্যান্ড মেন কোর্সটা তোমরা কিন্তু নিজের আগেই নিতে পারো, সেটাও আনলিমিটেড। নেক্সট আইটেম যেটা, সেটা হচ্ছে যে আসলাম স্টাইল বাটার চিকেন। তো এই জিনিসটা মানে যারা যারা একটুখানি মানে খাবার দাবার দেখতে পছন্দ করে বা খাবার দাবারের ব্যাপারে জানতে পছন্দ করে, তারা কিন্তু জানবে যে দিল্লিতে আসলাম বলে একটা দোকান আছে, যেখানকার এই ডিশটা খুব স্পেশাল কেন, কারণ ওরা চিকেনটাকে তন্দুরি করে বাটারেতে, মানে লিটারালি মানে একটা ওই যে বাটারের স্লাইস থাকে সেটাতে মোটামুটি মাখিয়ে এটাকে আলাদাই ব্যাপার করে দেয়। তো এখানে দেখার যে সেই জিনিসটা করার চেষ্টা করেছে, আদৌ হয়েছে কি হয়নি। চিকেন তন্দুরি নয়, বেসিক্যালি চিকেন টিক্কা, তার মধ্যে বাটারটা ঢেলেই গেছে, কিন্তু তাই বলে ওভার সল্টি হয়ে গেছে তা নয়, যতটা প্রপার সল্টি হওয়ার কথা ততটাই আছে। চিকেনের ওই যে টিক্কার কারণে একটা যে স্পাইসিনেস সেটাও কিন্তু মেনটেন আছে, যথেষ্ট ভালো ব্যাপার। অ্যান্ড ভেতরে দেখতে পাচ্ছ এই যে জুস উজ আউট করছে, আলাদাই লাগছে। আমি দিল্লিতে কোনোদিনও খাইনি, বাট এইখানে এই আইটেমটা পেয়ে আমি আপ্লুত, আমি খুশি, আমি উৎসাহিত, আমি অনেক কিছু। নেক্সট আইটেম হচ্ছে মালাই কোফতা। প্রপার ছানার বল ভাজা, যার মধ্যে কিশমিশ কাজু সমস্ত কিছু আছে, বেশ মিষ্টি, আর বাইরের গ্রেভিটা হচ্ছে
কাজু টাজু দেওয়া, যথেষ্ট ভালো কথা। ভেজ আইটেমগুলো এত মারাত্মক করেছে, আমি মানে বলে বোঝাতে পারবো না। পনিরের আইটেম, দেন এই আইটেমটা আমি বুঝতে পারছি না যে আমি ননভেজ খাবো না আমি ভেজ খাবো, মানে এই রকম ডিলেম্মায় খুব কম জায়গায় কিন্তু আমি পড়েছি, খুব কম বুফেতে কিন্তু এই জিনিসটা হয় ভাই। তবে ডিলেম্মা কাটানোর জন্য আমাদের কাছে আছে ক্যান্টোনিশ ফিশ, বাসা ইউজ করেছে বেসিক্যালি ফ্রাইড ফিশ, তার বাইরে একটা মোটামুটি একটা সস টস বানিয়ে দিয়ে দিয়েছে, একটুখানি থাই গ্রিন কারি করার চেষ্টা করেছিল যাতে একটুখানি বেশি পরিমাণে আমার মনে হচ্ছে কর্নস্টার্চটা পড়ে গেছে, এই জিনিসটা আমার ভালো লাগে না। এই কর্নস্টার্চ যেখানেই বেশি থাকে ভাই সেখানেই আমার মনে হয় যে পেট মেরে দেবে, তাই আমি বলবো যে ফিশটা মানে ঠিকঠাক, মানে অতটাও আমার ভালো লাগেনি। তবে ঠিক আছে, আমরা নেক্সট আইটেমে যাব। এটাও ভালো খেতে, যেহেতু ভেজিটেবল নুডল সেই জন্য আমি বেশি কিছু এক্সপেক্ট করছিলাম না। বেসিক্যালি বাড়ির নুডল যেরকম হয় অনেকটা সেরকম, একটুখানি তেল তেলে বেশি, যে জিনিসটা আমার পছন্দ হচ্ছে না। বাট যারা মোটামুটি ক্যান্টনের ফিশ দিয়ে খেতে চাও তারা খেতে পারো, ভালো চলে যাবে এরকম, মানে ব্যাস ঠিক আছে। অ্যান্ড লাস্ট আইটেম যেটা, সেটা হচ্ছে মিক্সড ভেজ, মোটামুটি গাজর, বিনস সমস্ত জিনিসপত্র আছে, এটা ভালো খেতে, হেলদি বি, টেস্টি বি। তো এবারে হচ্ছে টিপসের পালা। টাকা উসুল করার টিপস হচ্ছে মাটন বিরিয়ানি মোটামুটি এক প্লেট নিয়ে নাও। মোটামুটি ভালো জায়গার মাটন বিরিয়ানি কত, 200 টাকা তো হয়, তো ওখানে ছিল 510, এখানে হলো 200, 710 টাকার খাবার উসুল। তার বাইরে আমি বলবো যে আসলাম চিকেন যেটা, ওটা মোটামুটি আমি আন্দাজ করছি একটা 50 টাকার দাম মানে মোটামুটি হয়, তো ওটা তোমরা যদি দুটো খেয়ে নিতে পারো তাহলে 810 টাকা। আর বাকি এই জিনিসপত্র মিলিয়ে মোটামুটি 90 টাকা, তাহলে কত হলো, 900 টাকা কিন্তু এখানেই উসুল হয়ে গেল। এরপরে এখনও ডেজার্ট বাকি আছে। হ্যাঁ, দামপত্র কত কী না কি এখানকার, অ্যান্ড এখানকার বুফে তোমরা সস্তায় কীভাবে পেতে পারো সেই টিপসটাও তখনই দিচ্ছি। তো ওয়েব সিরিজের অন্তিম এপিসোড কিন্তু চলে এসেছে, যেটা হচ্ছে ডেজার্ট। তার আগে আমি একটা জিনিস বলে দিই, এদের বুফের দামপত্র একটুখানি বলে দিই। এদের বুফের দামপত্র যদি তোমরা নিয়ার বাই থেকে কাটো, এবং আমি বলবো যে তোমাদের নিয়ার বাই থেকেই কাটতে, একজনের জন্য হচ্ছে অ্যারাউন্ড 690, অ্যান্ড দুজনের যদি কাটো তাহলে হচ্ছে 1300, মানে 650 পার হেড করে পড়বে। তবে যদি ডিরেক্টলি তোমরা এখানে এসে বুফে খেতে চাও সেক্ষেত্রে কিন্তু দামটা হয়ে যায় 780 790 মতন। তাই আমি বলবো যে ভাই নিয়ার বাই থেকেই আগে ভাগে মানে কেটে নাও, তাহলে ভালো লাগবে। অ্যান্ড এটা হচ্ছে রসমালাই, দেখতেই জাস্ট আলাদাই। এটা হচ্ছে একটা টার্ট, যেটা হচ্ছে ফ্রুট টার্ট, তার বাইরে একটা মুজ, দেখতে খুবই সুন্দর, ওপরে একটা তরমুজ খুব সুন্দরভাবে কেটে কুটে দিয়ে দিয়েছে। দেন একটুখানি তুলে দেখাতে হবে, এটা হচ্ছে রেড ভেলভেট কেক, অ্যান্ড এদিকে হচ্ছে কালো জাম, যেটা দেখতে একটুখানি মানে কালো ডিমের মতো। তো রসমালাইটা মানে দেখতেই আলাদা করেছে ভাই, মানে খেতে কীরকম হবে আমি জানি না, আমি ভাষা হারিয়ে ফেলেছি, এতটাই সুন্দর, কম মিষ্টি, দুধের পরিমাণ যথেষ্ট ভালোভাবে আছে, ওপর থেকে খুব সুন্দরভাবে পেস্তাশিও অ্যান্ড হচ্ছে কেশর দিয়েছে, আলাদাই খেতে। অ্যান্ড সিরিয়াসলি আই মেন ইট, আলাদাই খেতে। তারপরে হচ্ছে খুব সুন্দর দেখতে একটা কিউট দেখতে ছোট্ট পুচকে টার্ট, যেটা হচ্ছে বেসিক্যালি ফ্রুট টার্ট, ক্রাঞ্চি, একটুখানি খেজুরের যে টেক্সচারটা হয় সেই টেক্সচারের, তবে মুখের মধ্যে গেলে ওই যে পাল্পি যে ব্যাপারটা থাকে সেই জিনিসটা, ক্রাঞ্চি আছে, বাইরের ক্রাঞ্চ অ্যান্ড ভেতরের ক্রাঞ্চ মিলিয়ে একটা খুব সুন্দর মেলবন্ধন তৈরি করেছে। নেক্সট আইটেম হচ্ছে রেড ভেলভেট কেক, ওপর থেকে এটা কি আমি জানি না, মোটামুটি চকোস্টিকই লাগছে, হ্যাঁ খেতেও চকোস্টিক, চলে যাবে, খুব ভালো খেতে না। নেক্সট হচ্ছে মুজ, যার উপর থেকে তরমুজটা এরকমভাবে সরিয়ে দিলাম, বেসিক্যালি আমি শিরোচ্ছেদ করলাম। ভ্যানিলা নয়, নারকেলের টেস্ট পাচ্ছি কেন আমি, ডার্ক চকলেট নারকেল, এটা ভালো খেতে, এটা কিন্তু অদ্ভুত কম্বিনেশন, কিন্তু ভালো খেতে। যত অদ্ভুত কম্বিনেশন যত টেস্ট করা উচিত, ট্রাই করা উচিত। ভেতরের ডার্ক চকলেট যেটা, সেটা খুব ভালো, তবে অল্প মিষ্টি, সেটা আরও ভালো। লাস্ট বাট নট দ্য লিস্ট, এটা হচ্ছে কালো জাম, বলেছে কালো জাম কিন্তু একটা ছোট্টখাট্ট ওই ডাইনোসরাসের এগ লাগছে, ভেতরটা গোলাপ জামুনের মতনই, বাইরের কোটিংটা একটুখানি গোলাপ জামুনের থেকে বেশি, আর কালো জাম যেরকম হয় টেস্টি ভাই, তবে একটুখানি সুগার রাশ করতে পারে, সেই জন্য যারা খাচ্ছ খেয়ে দেখতে পারো। প্রত্যেকটা আইটেম কিন্তু আমার ভালো, মেন কোর্সের হ্যাঁ ওই রেড ভেলভেটটা বাদ। তো মোটামুটি আমার যা লেগেছে যেমন লেগেছে আমি কিন্তু সেরকম বললাম, এবং আমি বলবো
যে অনেকেই হয়তো কমেন্ট বক্সে কমেন্ট করবে যে 690 দিয়ে বা 650 দিয়ে আমি কেন এখানে খেতে যাবো, আমি আরও 150 টাকা 200 টাকা বেশি দিয়ে আমি অ্যাবসলিউট বারবিকিউ যাবো, বারবিকিউ নেশন যাবো, যেতে পারো, তোমাদের চয়েস। তবে আমি একটা জিনিস যেটা এখানকার অ্যাডভান্টেজ বলবো, প্রতিটা আইটেম কিন্তু ইকুয়ালি গুড। মানে বারবিকিউ নেশনে হয় না, স্টার্টারটা খুব ভালো, মেন কোর্সটা ঝুলিয়ে দেয়, ডেজার্টটা আবার ভালো। এখানে কিন্তু সেটা না, এখানে বরাবরের গোটা জিনিসটাই ভালো। আমার ভালো লেগেছে, আমার ইউনিক আইটেম যে দুটো লেগেছে সেটা হচ্ছে মাটন বিরিয়ানিটা, আসলাম চিকেনটা খুব ভালো খেতে। আসো তোমরা, এসে আমাকে মানে জানাতেই পারো যে যদি তোমরা আসার প্ল্যান করো, যথেষ্ট ভালো খেতে, যথেষ্ট টেস্টি। তো চলো, ভিডিওটা আর বড় করবো না, ভিডিওটা এখানেই শেষ করছি। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই এটা লাইক করে যাও অ্যান্ড সাবস্ক্রাইবটা করে যাও। 50,000-এর মোটামুটি কাছাকাছি চলে এসেছি, সেটাও করিয়ে দাও। তো চলো, যাওয়ার আগে যেটা বলি, মি মেট্রোপলিটন বয় সাইনিং অফ।